গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। স্বর্ণাস ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন বেলা 11টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে আজকে, যেহেতু ছুটির দিন। তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। এখন উঠেছি 10টা বেজে গেছিলো উঠতে। তারপর উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো ভিজিয়ে তারপরে জামা ছেড়ে তারপর পুজো করলাম। পুজো করে বরমশাইকে চা করে দিলাম। তো চা করে ও বেরিয়ে গেছে। আমি আমার মতো এবার কাজ সারবো। চলো তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো এই যে দেখো, এখানে এবার আমি বাসন কটা ধুয়ে নিচ্ছি। কিছু বাসন রয়েছে এখানে, তো এইগুলো আমি এখন ধুয়ে নেব। তারপর আমি আমার নিজের জন্য একটু চা করে নেব, চা খেয়ে নেব। চা আর মুড়ি, একটু সামান্য দুটি মুড়ি খেয়ে নেব, কারণ ছুটির দিন আজকে অনেক কাজ আছে। কাজ সারতে সারতে অনেক বেলা হয়ে যাবে। তো চলো এবার চটপট করে কাজগুলো সেরে নিই। তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি এখন চা করছি। আর এইদিকে একটু বেসন মাখা ছিল, তো দুটো বেসন বড়া করে নিচ্ছি, দুটি মুড়ি খেয়ে নেব। তো চলো, এখনও কি রান্না করব জানি না, বুঝতে পারছি না। তো দেখা যাক কি রান্না করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, এখানে একটু বেসন ছিল, মাখা ছিল, তো এখানে আমি দুটো বেসন বড়া করে নিচ্ছি। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, র চা। তো এইটাই আমি খেয়ে নেব। আর এখন দেখো বসে গেছি, সামান্য দুটি মুড়ি আর এখানে চা নিয়ে নিয়েছি। আর এই যে বেসন কটা মেখে রেখেছিলাম সেই বড়াতে আমি খেয়ে নিলাম। ব্যাস দিয়ে এইবার আমার দেখো জামাগুলোও কাচা হয়ে গেছে, আর মিলেও দিয়েছি সব। ভালোই রোদটা দিয়েছে, তো শুকিয়ে যাক ওই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আর এদিকে আমি এখানে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সিটি হয়ে গেছে। আর এখানে আমি ভাতটা হাফ ফুটিয়ে রেখেছি। এই যে দেখো, ভাতটা হাফ হাফ কিন্তু ফুটানো আছে। আর কি কি করি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে আমি এখন বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপির তরকারি করব। আর এখানে আমি পোস্তটা ভিজিয়ে রেখেছি, পোস্তর বড়া করব। আর আর কি করব, আর ওইদিকে তো দেখলে বিরির ডাল বসিয়েছি সিটিতে। তো ব্যাস এই কটাই করব। আর পোস্তর বড়া তো মাস্ট করব, কেননা ও প্রচণ্ড পোস্তর বড়া খেতে ভালোবাসে, তার জন্য পোস্তর বড়া করব। চলো এবারে রান্নাটা এবার করা যাক। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এবারে রান্নাটা বসাবো, নইলে অনেক বেলা হয়ে যাবে। তো চলো চটপট করে রান্নাটা করে নিই। তো এখন আমি রান্নার জন্য বসিয়ে বসিয়ে দিচ্ছি। তো আমার ফার্স্টেই আমি বাঁধাকপিটা করে নেব। তো চলো আমি কিভাবে বাঁধাকপি করি সিম্পলভাবে তাড়াতাড়িতে তোমাদের সাথেও আজকে শেয়ার করব। এখানে দেখো, আমি ফার্স্টেই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা আর তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দেবো। এইগুলি আমি ইউজ করব ফোড়নের জন্য। ব্যাস একটু যখনই ওখান থেকে মশলাটার থেকে গন্ধ বেরিয়ে যাবে, একটা মিষ্টি গন্ধ, তারপরে আমি এখন ছেড়ে দিচ্ছি বাঁধাকপি, আলু আর হচ্ছে টমেটোটা। সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি কিন্তু একটু এবারে নাড়বো। দিয়ে নেড়ে নিয়ে তারপর একে একে করে সমস্ত মশলাও দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, নুন, তারপর জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর একটু মিষ্টির জন্য চিনি, তারপরে লঙ্কার গুঁড়ো, আর আর দিয়েছিলাম আমি আদাটাকে কুড়ে দিয়েছিলাম। ব্যাস তারপর আমি কষাতে থাকবো। তোমরাও এভাবে বাঁধাকপিটা করে দেখো, খেতে খারাপ হয় না, ভালোই হয়। আর অল্প সময়ের মধ্যে হয়েও যায়। তো একবার বলবো তোমাদেরকে একবার করে ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, আমি দেখো এখানে সমস্ত মশলাগুলো একে একে করে এবার দিয়ে দিয়ে এবারে হচ্ছে কষাতে থাকবো। এবার আমি আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইভাবেই বাঁধাকপি করলে এইভাবেই দিই, হ্যাঁ বেটেও করি। তোমরা চাইলে আদাটা বেটেও নিতে পারো, বাট আমার হাতে এখন সময় নেই, খুব তাড়া, ওই জন্য আমি এইভাবেই দিচ্ছি। খেতে কিন্তু খারাপ হয় না, ভালোই কিন্তু হয়। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো।
তো এবারে দেখো আমি ভালো করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর এই যে দেখো এখন আমি অনেকটাই কষিয়ে নিয়েছি, আর আস্তে আস্তে করে বাঁধাকপিটার থেকে জলটা যে বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এই দেখো কষিয়ে কেমন কালারটা এসেছে, দারুণ এসছে বলো। তো এবারে আমি এটাকে এবারে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই সিদ্ধ হতে। আর একটুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এটা হয়ে যাবে। তো চলো আমি এবারে ঢাকা দিয়ে দেবো জল দিয়ে। এদিকে বাঁধাকপিটা চাপিয়ে দিয়ে এদিকে এবার আমি পোস্তটা বেটে নিচ্ছি। দেখো পোস্ত বললাম না তোমাদেরকে, পোস্ত বড়া করব, ওই জন্য পোস্তটা এখানে বেটে নিচ্ছি। তো এবারে আমার পোস্তটা বাটা হয়ে গেছে, আর এবারে এখানে আমি দেখো ঘরগুলো বাগিয়ে নেব। এই শনি রবিবারটাই ছুটি পাই তো অফিস থেকে, তার জন্য এই দিন দুটো দিন না একটু বাড়ি গুছানো বলো, মানে বাড়ির যে কাজগুলো থাকে সেগুলো করতে হয়। আর আদার্স দিন কি হয় বলো তো, সকাল থেকে উঠে টিফিন করা, তারপরে বেরিয়ে যায় সন্ধে আসা 8টা, কোনো দিন 8টা বাজে, 8:30, তো হয়ে ওঠে না বাগানো গুছানো। তো এই শনি রবিবার আমি যদি থাকি, যদি শ্বশুরবাড়ি না যায়, মানে বাড়ি আমার যদি না যায়, এখানে যদি থাকা হয়, তো সেই দুটো দিন আমি নিজের মতো করে একটু বাগানো গুছানো বলো, তারপর অনেক কিছু কাচারও থাকে, ঘরগুলো মুছা, তারপর এগুলো আমি করি। আর এগুলো করতে করতে না মানে অনেকটাই বেলা হয়ে যায়। তারপর ছুটির দিন ধরো একটু লেট করে ওঠা হয়, তারপর উঠে রান্না, তারপরে এই সমস্ত কাজকর্ম সারতে সারতে অনেকটাই লেট হয়ে যায়। কখন যে মানে পেরিয়ে 3টে, ঘড়ি কাটা 3টে হয়ে যায়, মানে খেয়াল থাকে না। তো যাই হোক দেখো এখানে আমি বিছানাটা এবার বাগিয়ে নেব। বিছানাটা ঝেড়ে তারপর আমি এবারে আদার্স যে কাজগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে করে করে নেব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আগের দিন যেগুলো আমি কেচে সিঁড়িতে যেগুলো মিলে দিয়েছিলাম সেগুলো নিয়ে এলাম। এবার এগুলো একে একে করে আমি ভাঁজ করে রেখে দেব। আর তারপর আজকেও দেখালাম তোমাদেরকে যেগুলো কেচেছি, ওগুলো তো ছাদে মেলা আছে। এগুলো কিন্তু আগের দিন আমি যেগুলো কেচে আমি অফিস গিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, ওগুলো এবার একে একে করে ভাঁজ করে রেখে দেব। তারপর রেখে এবার আমি ঘরটর ঝাঁটও দিয়ে দেবো, ঝাঁট দিয়ে মুছে নেবার। ওইদিকে আমি তোমরা তো দেখলেই আমি বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি, আর পোস্তটাও বেটে নিয়েছি। বাঁধাকপিটা নামানোর পর আবার পোস্তর বড়াগুলোও করে নেব। ব্যাস এইভাবে আমার কাজ, এদিকেও কাজ হয়, ওদিকেও হয়, রান্নাও হয়, এইভাবে আমার সারা দিনটাই কেটে যায়। ছুটির দিনটাও বলো কাজ নিয়েই ব্যস্ত থাকি। তারপর বিকেলে থেকে একটু ফ্রি যদি থাকি তো তখন বরের সাথে একটু বেরোই, তা নইলে সারাদিন আমার কাজেই চলে যায়। তো দেখো ঘরগুলো কিন্তু খুব ঝুল হয়ে গেছিলো, তো একটু করে ঝেড়ে নিলাম, ঝাঁটা দিয়েই ঝেড়ে নিলাম, কেননা আমার কাছে এখন ঝুল ছাড়াটা নেই। তো ওই জন্য আমি ঝাঁটা দিয়েই ঝেড়ে নিই, যেগুলো ঝুল হয়। বেশি হয় না, কারণ একটু করে ঝুল হলেই বর ঝেড়ে দেয়। আর ও তো যেহেতু নেই, ওই জন্য আমি যেখান হয়েছে আমি একটু করে ঝেড়ে এবার আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ভাড়া বাড়িতে থাকি, আর এটা কিন্তু আমার দুটো রুম, একটা নিচে সিঁড়িতে একটা উঠতেই রুম, আর একটা এই রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম বলো, কিচেন বলো, ছাদ বলো, সমস্ত আছে। আর একটা কিন্তু ওপরে ছাদ, আবার উঠতে ছাদ। তো এই আর একটা নিচের রুমটা তোমাদের সাথে অন্যদিন আমি শেয়ার করব। তো এইটা কিন্তু আমার ওপরের রুমটা। আমি কিন্তু দুটো রুমই ঝাড় দেওয়া মোছা সবই করেছি, বাট নিচের রুমটা ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে এখন মুছেও নিচ্ছি, ব্যাস মুছে নিলে আমার কিন্তু কাজ শেষ। তো সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, আর এখন বেজেও গেছে ঘড়িতে 1:35। এই কাজ সারা হলো, সব কাজ এই কমপ্লিট হলো। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ঘরটা ক্লিন করলাম, সব মুছলাম, ঝাঁট দিলাম, তো রান্নাও ওইদিকে সব কমপ্লিট করলাম। তো চলো একবার তোমাদের সাথে সবটা শেয়ার করে দিই। এই যে দেখো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে
দেখো পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করলাম। রান্না সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ভাত আছে, এইখানে হচ্ছে বাঁধাকপির তরকারিটা আছে, ধনেপাতা দিয়ে নামিয়েছি, ধনেপাতা আর অল্প গরম মশলা দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, কেননা খাবার সময় ডিম ভাজবো, ওই জন্য এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। আর এইখানে আছে পোস্তর বড়া, এই যে পোস্তর বড়া ঝাল ঝাল করে। আর এইটা হচ্ছে বিরির ডাল। ব্যাস, আজকের এই রান্না ছিল। আর এদিকে কিছুটা কলাই ভিজিয়ে রেখেছি, কেননা রাত্রে ঘুগনি করব। তো দেখতেই পেলে সমস্ত কাজ কর্ম শেষ হয়ে গেছে, আর রান্নাও কমপ্লিট। কি কি রান্না করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবারে আমি স্নান করতে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখনও বর আসেনি, এখনও ফোন করলাম, আসতে এখন ওর 2:30 বেজে যাবে। তো আসুক, এলেই তারপর খাবো। তো চলো এবার আমি স্নান করে তারপরে বসবো। তো এই পর্যন্ত ব্লগটা ছিল। আমি সকাল থেকে কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পেরেছি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো তাই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ব্লগে। তো টাটা, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।